দুর্নীতির দায়ে গ্রেফতার নবদ্বীপের পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা। গ্রেফতার করে গাড়িতে তোলার সময় জুতো বোতল ছোড়ে সাধারণ মানুষ। একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় নবদ্বীপের পুরপ্রধানকে। গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশের হানা নবদ্বীপ বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে। সেখান থেকেই উদ্ধার হয় সরকারি ত্রাণ, উদ্ধার হয় কম্বল, শাড়ি ও ত্রিপল। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার সৌরভ পাল নামে এক ব্যক্তি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী। প্রসেনজিৎ, কি আপডেট রয়েছে এই ঘটনার? একদমই দেখো, নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহাকে কিন্তু আজকে গ্রেপ্তার করে, গতকাল রাতেই কিন্তু গ্রেপ্তার করে নবদ্বীপ থানার পুলিশ। এবং যেটি জানা যাচ্ছে যে গাড়িতে তোলার সময় কিন্তু তাকে জুতো এবং জলের বোতল ছুঁড়েও মারা হয়। সাধারণ মানুষ, এলাকাবাসী যারা ছিলেন তারা কিন্তু মারে। যেটি জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবর পেয়ে কিন্তু নবদ্বীপ থানার পুলিশ নবদ্বীপের বড়ালঘাট এলাকার যে একটি স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবে কিন্তু তারা হানা দেয় এবং হানা দিয়ে সেই ক্লাবের একাধিক ঘরের মধ্যে থেকে কিন্তু উদ্ধার হয় যে সাধারণ মানুষকে ত্রাণের জন্য দেওয়া যে সামগ্রী, অর্থাৎ সেখানে দেখা গেছে কম্বল, তন্তুজের শাড়ি এবং ত্রিপল। তার পাশাপাশি তন্তুজের শাড়ির যে বস্তা রয়েছে তার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে যে রিলিফ ম্যাটেরিয়াল 2023, 2024 এবং 2024, 2025 এরকম ভাবে কিন্তু একাধিক বস্তা, একাধিক ঘর কিন্তু উদ্ধার করে। পরবর্তীতে সেখানে কিন্তু ওই ক্লাবের একজন সদস্য, তাকে কিন্তু যার নাম সৌরভ পাল, তাকে কিন্তু সেইখানে তখনই তাকে গ্রেপ্তার করা হয়। এবং পরবর্তীতে দেখা যায় সাধারণ মানুষ, এলাকাবাসীরা তারা যে পার্শ্ববর্তী যে ফ্ল্যাট আছে, অর্থাৎ নবদ্বীপ পৌরসভার পৌরপতির যে ফ্ল্যাট আছে তার ঠিক নিচে 3টে গোডাউন, এবং সেখানেও কিন্তু দেখা যায় সাধারণ মানুষের অভিযোগ যে এইখানটাতেও কিন্তু সেই রিলিফ ম্যাটেরিয়াল, অর্থাৎ ত্রিপল, শাড়ি এবং যে সামগ্রীগুলো পাওয়া গেছে অন্য ক্লাবে, সেইগুলো কিন্তু ওইখানেও রয়েছে বলে জানায়। পরবর্তীতে পুলিশ সেই 3টি গোডাউন কিন্তু সিল করে এবং এলাকাবাসী থেকে শুরু করে বিজেপি কর্মীরা তারা কিন্তু আন্দোলন করে, বিক্ষোভ করে যে এইগুলো সমস্তটাই কিন্তু এই নবদ্বীপ পৌরসভার পৌরপতি তার কিন্তু কথাতেই এগুলো রেখে দেওয়া হয়েছে এবং এগুলো পরবর্তীতে বিক্রি করা হয়। তার পাশাপাশি যখন পুলিশের অভিযান চলছে ঠিক সেই সময় দেখা যায় রাত প্রায় 1টা-1.5টা নাগাদ নবদ্বীপের তৃণমূলের প্রাক্তন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, তিনি কিন্তু অসুস্থ অবস্থায় তিনি কিন্তু সেইখানে হাজির হয়। এবং বেশ, ধন্যবাদ প্রসেনজিৎ। এই ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছেন শুনব। এখানকার বাসিন্দারা বলেছেন যে বড়ালঘাট স্পোর্টিং ক্লাবের ভেতরে অজস্র পরিমাণে সরকারি ত্রিপল এবং কাগজপত্র, বস্তা ভরে নথি, এবং আমরা সন্দেহ করছি হয়তো টাকাও থাকতে পারে, এবং অনেক শাড়ি রয়েছে। সেই সঙ্গে আমরা এটাও খবর পেয়েছি সন্ধ্যেবেলায় চেয়ারম্যানের ফ্ল্যাট থেকে, নবদ্বীপ বড়ালঘাটে বিমান কৃষ্ণ শাহ চেয়ারম্যান নবদ্বীপ পৌরসভার, তার ফ্ল্যাট থেকে মিষ্টির প্যাকেটে করে প্রচুর পরিমাণে এখান থেকে টাকা। এই ঘটনায় প্রাক্তন বিধায়কের কি বক্তব্য শুনবো। কার মাল? এই যে এমএলএ আপনি এখন আর নেই, এখন আপনি এটা তো হ্যান্ডওভার হয়ে যাবে, আপনি চেয়ারম্যান তো হ্যান্ডওভার করবে আর একজন এমএলএ কে, বা গভর্নমেন্টের প্রপার্টিতে থাকবে। সিল হয়েছে, এভাবে প্রাইভেট প্রপার্টিতে থাকতে পারে না। এইগুলি মানে সঠিকটা। আপনি কি চেয়ারম্যানকে বাঁচাতে চাইছেন? তাহলে আপনি কি চেয়ারম্যানকে বাঁচাতে চাইছেন? এখানে বাঁচানো আর ওটা তো এটাই হয়ে যাচ্ছে।